নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভেটকি মাছের পাতুরি রেসিপি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ভেটকি মাছের পাতুরি করব বলে দেখো ভেটকি মাছ নিয়ে আসা হয়েছে। দেখো কত বড় বড় সাইজের, কিভাবে করছি না করছি সব কিছু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, লঙ্কা সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে একটুখানি নুন দেব, নাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তিতকুটে ভাব কাটানোর জন্য একটু সামান্য পরিমাণে নুন দিয়ে পেস্ট করলে ভালো হয়। এই টিপসটা তোমরাও ফলো করবে, আশা করি তোমাদের রান্নাও খুব সুন্দর হবে। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছটার মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এক এক করে দেখো সব কটা মাছেই মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটাকে মাখানো হয়ে গেছে, এবার ফ্রাই প্যান বসিয়ে দেবো। এরকম অনেক ধরনের মাছের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা পারলে গিয়ে দেখে এসো। এবার এইদিকে দেখো পেস্টটাও রেডি, সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা। আর এই সাইডে দেখো মাছগুলোকেও ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। দেখো কলা পাতাটাকে হালকা করে সেঁকে নিয়েছি। এবার এই মাছগুলো এক এক করে সাজিয়ে দেবো কলা পাতার মধ্যে। এক এক করে সাজিয়ে দিচ্ছি। কিরকম হবে এখনই তো লোভ লাগছে, ভাবছি কখন হবে আর কখন টেস্ট করব। আর এখানে যে সর্ষে পোস্ত লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে নারকেলের একটু দুধ মতন বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দুধ বার করে রাখা হয়েছিল। এর ওপরে যাচ্ছে সর্ষের তেল, দেখো কতটা কোয়ান্টিটি সর্ষের তেল যাচ্ছে এখানে। ওয়াও, যাচ্ছে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা খুব ভালো খাই, একটু বেশি করেই দিয়ে দিই। ও এখনই দেখেই লোভ সামলানোই যাচ্ছে না। দেখো একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেখো একটুখানি মাখিয়ে নিচ্ছি ভালো করে চামচটা দিয়ে, চামচের সাহায্যে। হাতে তেল লেগে যাবে বলে, নাহলে হাত দিয়েই আরো ভালো মাখানো হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন চারিপাশটা ভালো করে লাগে। সামান্য পরিমাণে হালকা নুন দিয়ে দেবো, উপর থেকে দেখো নুন ছিটিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রথমে তো একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে দেখো আটকে দিলাম। দিয়ে আঁচটা একটু সিম করে দিলাম। ভেটকি পাতুরি রেডি। ও ইয়াম্মি হয়েছে, গরম ভাতের সাথে সেই লাগবে। এইরকম রেসিপি তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জল আর সামলানো যাচ্ছে না, খুবই সুন্দর হয়েছে রেসিপিটা। মাছটা যে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, দেখো কতটা কোয়ান্টিটি তেল বেরিয়ে এসছে। আর সর্ষে পোস্তটা পুরো মাখো মাখো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর মাছটা যে এতটা সফট হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। আর এটা গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখো, অসাধারণ লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার নতুন ভিডিওর সাথে দেখা।